হ্যালো হ্যালো সবাইকে জানাই আমার নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম। আজকে তো জামাই ষষ্ঠী, তো বাইরেটা দেখাচ্ছি মোটামুটি মেঘলা করে আছে, কিন্তু প্রচণ্ড গরম জানেন তো। এই সকালে উঠলাম, মোটামুটি রান্না এবার চড়াবো, তার আগে একটু পেটটা ভরে ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে খুব একটা আমি ভারী কিছু নিইনি, কারণ দুপুরবেলা হেভি খাওয়া দাওয়া হবে তো সেই কারণে। তাই ডিম সিদ্ধ আর হলো দুটো পাউরুটি নিয়েছি, এটাই খাবো। খেয়ে দিয়ে তারপর অনেক কিছু আছে, রান্না করা আছে, একটু গোছগাছ করা আছে, সেগুলো সব মানে আস্তে আস্তে বসে বসে করবো। আর বাবা নেই, বাদ বাকি সবাই আসে। বাবা গেছে হলো মামার বাড়িতে পুজো দিতে, মানে ষষ্ঠীর যে পুজোটা হয় সেটা। ওই দেখুন বলতে বলতে চলে এলো। আর সৌরভও নিয়ে এলো মিষ্টি, জামাই যা আজকে কর্তব্য মিষ্টি আনা ফল আনা, সেইগুলোই আর কি। ফল রাহুল এনে দিয়েছে, সৌরভ তো একটু মিষ্টি এনে দিল। আর এই দেখুন পুজোর থালাটা, দাঁড়ান পুজোর থালাটা পরে দেখাচ্ছি। আগে আমাদের এবাড়ির একটু সিংহাসন আর মন্দির এরিয়াটা ঘুরিয়ে দেখাই। এই ছোট্ট সিংহাসন আমার মায়ের ছোট্ট আয়োজন, ঠাকুরকে এইভাবেই মা সেবা করে থাকেন। আর ওদিকে ওই যে গোপাল রাখা জগদ্ধাত্রী ঠাকুরের ওখানে ফটো, মা কালীর ফটো, আর ওইদিকে হলো ঠাকুমা আর ঠাকুরদার ছবি, আর এদিকে হলো দাদুদার ছবি। আর এই যে ঠাকুরের থালাটা আপনারা তো জানেনই, মামা বাড়িতে জগদ্ধাত্রী মন্দির আছে, ওখান থেকে আমাদের প্রত্যেক বছর ষষ্ঠী পুজোটা হয়। আর এই ঘরে এসে দেখলাম বাবা ছোট মেয়ের মধ্যে বেশ ভালোই আদর যত্ন করছিস। বাসনটা মাজবি না? বাসনগুলো জমে আছে। এই যে রান্নাঘরে মাটনটা বসিয়ে দিলাম, কারণ সব রান্না বান্না হয়ে গেছে। আর মা ম্যারিনেট করে রেখে কিন্তু সকাল থেকে, তো মোটামুটি বেশিক্ষণ লাগবে না, যত ধরে কষাতে লাগে সেইটাই। এটা হচ্ছে মাটন, আজকে তো মাটন হবেই হবে, জামাই ষষ্ঠী বলে কথা। চিকেনও হচ্ছে, কেন মাটন তো সবাই খায় না, চিকেনটা খায় সবাই তাই। আর এই ড্রেসটা তুমি অ্যাভয়েড করো, কারণ রান্না বান্না করছি, পরে সাজুগুজু করে সুন্দর ভিডিও। আসলে গরমে এত অবস্থা খারাপ না, ভীষণ গরম পড়েছিল ওই দিনকার। তো ওই মোটামুটি প্রেশারে দিয়ে দিয়েছি মাটনটা, ও সিদ্ধ হয়ে যাবে 5-6টা সিটি পড়লেই। আর একটু চা নিয়ে বসলাম, এই চাটা খেয়ে স্নান করতে যাব। স্নান করলে পরে মা তখন এবার সবাইকে আশীর্বাদ করে দেবে, যেরকম ওই দূর্বা দিয়ে হাওয়া করে সেরকম। এরকম করলে না ছোটোবেলায় বেশ স্মৃতিগুলো মনে পড়ে। এই যে স্নান টান সবার হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে। দুই জামাইকে আগে আদর বরণ সব আশীর্বাদ করে নিই, তারপর দুই মেয়ের পালা। আসলে অনেকেই ভাবছেন যে ওরা স্যান্ডো গেঞ্জি বা হাফ প্যান্ট কেন পরে আছে, কারণ ওরা তো ঘরের ছেলে। কিছু বলে, কিছু বলে মানে মেইনলি বাচ্চাদের, সবাইকে মানে বাচ্চাদের। নমস্কারটা তো বছরে কভার করিস না মাকে। বড় মামা দিত, মেজো মামা দিত একবার করে। সেই কারণেই ওরা ওরকম ধরনের ড্রেস পরে থাকে, যখনই আসে এরকম ধরনের ড্রেস পরে। পাঞ্জাবি ধুতি হ্যানা তানা ওদের এই সব কালচার নেই। যেটুকুতে কমফোর্টেবল লাগে সেটাই ওরা, সেটুকুই ভালো লাগে ওদেরকে, সেটুকুই ভাবে ওরা থাকতে ভালোবাসে। থাক, হয়ে গেছে সব কিছু। এবার খাওয়া দাওয়ার পালা। সুন্দর করে প্লেটটা গুছিয়ে দিই। বলতে গেলে এই কাচের প্লেটগুলো না বছরেই একবার করেই বেরায়, মানে এই 2-3বার করে যখন কোনো অনুষ্ঠান থাকে সেই কারণে। আর এই জামাই ষষ্ঠীর দিনকার সুন্দর করে গুছিয়েই খাওয়া দাওয়ার পরিবেশন করা হয়। দুখানা থালা ভাড়া হলো, বোন ওদিকে মিষ্টিগুলো গোছাচ্ছে, মিষ্টি আর তরকারি চাটনি এদিকটা, আর আমি এদিকটা ভাতটা ভাজাটা মাংসটা সুন্দর করে একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। এই যা। আসলে বিয়ের আগে থেকে সৌরভ আর রাহুলের এই বাড়িতে যাওয়া আসা ছিল, মা বাবার সাথে পরিচয় ছিল, সেই কারণে অতটা বেশ আটোসাটো কোনো ব্যাপার নেই আমাদের মধ্যে। বেশ কমফোর্টেবল আমরা থাকতে ভালোবাসি, হাহাহিহি করি, আনন্দে ঠাট্টা করি, এইটুকুই আর কি। তো সেই কারণে এই ক্যাজুয়ালিটি মেনটেন করা হয় আমাদের ঘরে। ব্যাস সাজানো হয়ে গেছে। সৌরভকে দিচ্ছি মাটনটা আর ওদিকে ট্যাংরা মাছের ঝোলটা, কিন্তু ওদিকে রাহুল মাটন খাবে না, রাহুল একটু ডায়েটে আছে, সেই কারণে মাটনটা ও অ্যাভয়েড করছে, ওর জন্য চিকেন করা হয়েছে আলাদা করে। তো ওই যে চিকেন আর মাটনটা দিয়েছি, যদি খেলে খাবে, না হলে না খাবে। আর এই যে সবাই মিলে এবার একটা ছবি একটু ভিডিও তুলবো, স্মৃতি হিসেবে রাখবো ফেসবুকে, যেন ফেসবুক বারবার আমাদেরকে ফিরিয়ে দেয় বছরের পর বছর। সেটা দেখেই যেন আনন্দ তৃপ্তি আমরা পাই প্রত্যেক বছর।
এবার মনে হয় ছবিটা কমপ্লিট হলো। আর এই দেখুন খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সব ধোয়া ঠোয়াও হয়ে গেছে, মা ওদিকে কাজ সামলাচ্ছে। আর এদিকে দেখুন আমরা মোটামুটি মা বাবাকে কি দিতে পেরেছি ছোট্ট করে সেটাই দেখাচ্ছি। সৌরভ দিয়েছে হলো এই জামাটা পুরো কটনের। আমি তো আগেই বলেছি বাবা এই জামাগুলো পরতে ভীষণ ভালোবাসে গরমে, এরকম হাফ হাতা সুতির। তো সৌরভ মনে করলো যে এটা দেওয়াটাই বেস্ট। আর বোন দিয়েছে হলো মাকে এই ফ্যানটা, কেন মা যেহেতু আমাদের টপ ফ্লোরে না একদম ঘরটা, এই গরমে প্রচণ্ড কষ্ট হয়, আর বিশেষ করে মায়ের বেশি করে কষ্ট হয় রান্নাঘরে। তো বোন বুদ্ধি খরচ করে এটা খুব সুন্দর দিয়েছে ফ্যান, মানে ব্যাটারি চালিত ফ্যান, চার্জ দিলে পরেই ওটা আপনি আবার জ্বলবে আবার কমবে, এই যা। তো ফ্যানটাকে সামনে রেখে বোন বলেছে রান্না করবে এবার থেকে। দেখা যাক মা কতটুকু কি মেনটেন করে। হ্যাঁ ওইরকমই একটা কোণে পড়ে থাকবে আর মা এমনি ঘেমে ঘুমে রান্না করে যাবে। আর আমি তো জানেন কি দিয়েছি, একটা ছোট্ট করে ওই কৌটোগুলো মা যেরকম চেয়েছিল। আর রাহুলও মাকে দিয়েছে, ক্যাশ দিয়েছে, বলেছে যেটা খুশি কিনে নিতে। ব্যাস এটুকুই। এবার আমরা 4 জনে মিলে একটা ঘরে বসে মজা করছি, কারণ বিকেলবেলাতেই বেরিয়ে যাব, পরদিন আমার স্কুলও আছে, তাই থাকা যাবে না। 4 জনেই আমরা বিকেলবেলা বেরিয়ে যাব, এই দুপুরবেলাটা একটু আনন্দ করছি। মা আর বাবা মনে হয় ওই ডাইনিংয়ে আছে, মনে হয় সিরিয়াল টিরিয়াল কিছু দেখছে। আর এই যে ফল পর্ব চলছে, মানে খাওয়া দাওয়ার পর এত যে ফল কাটা হয়েছিল সেটাই আসলে খাওয়া দাওয়া হচ্ছে আর গল্প হচ্ছে। আজ তবে এইটুকুই, টাটা, রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর আপনারা দিনটি কেমন কাটালেন সেটাও জানাবেন।